সারা রাত ধরে স্নো পড়ের সকালে এবার বাড়ছিলাম যে কখন সকাল হইব আর সকালে গ্যাস মাঝে আটমো দেখো কত সুন্দর সারা দেশে স্নো পড়ছে আমি এই পার্কিংয়ের মাঝে ফয়লা যে আটরাম স্নোর মাঝে দেখলা আর একটা জুতার ফাড়া নাই পাওয়ার দাগ নাই জাস্ট আমার আর লগে আছেন আমার দুই ভাই সো আজকে আটি আমি দেখাইমু ইউকের মাঝে স্নো পড়লে কিলা লাগে আর পরিবেশটা কত সুন্দর ওয়েদার মূলত -7-8 অ্যারাউন্ড ওলা চলের বাস স্টপ আসলাম বাসে উঠতাম পরে চিন্তা করে দেখলাম যে আটি যাওয়া বালা ঠিক আছে যে আমি খাইছো আজকে ঘুমাইবার আমি তো খামো বাইরে দিয়ে আমার লগেও দেখানি এনে লিগে শহীদ পরিবারের ফুয়া মিস্টার সৈয়দ সাহেব লগে ক্যামেরাতে আমার এক ছোট ভাই সৈয়দ সাহেবে বল বানাইয়া খেলরা আতো স্নো বল দেখো সাইরমকে দেখে এমন বরফ পড়ছে সাদা গাড়ি উড়ি বরফে ঘুরিলছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওর নিচে ওই লগে হাইওয়ে দেখো হাইওয়ে কি লাগেছে এর উপরে একটা ব্রিজ আমরা ব্রিজের উপরে নিচে গেছে হাইওয়ে ও ঠান্ডার মাঝে মানুষ খামোজার কেউ গৌরবত নাই জীবিকার অন্বেষণে মাথার তো কি খুলছে কত সময় লাগে দেখলাম যে মানুষ যে গরম লাগে গাছের নিচে গেছিলাম ফটো তুলাতে এরকম গাছ থেকে ডাইরেক্ট পানি পড়ে আর উবাইতাম পারলাম না ফটো তুলতাম পারলাম না পরে আমি আইছি আমি যে এরিয়া থেকে এরিয়াত খুব বেশি স্নো পড়ে স্নোফল হইলে সারা সপ্তাহ ডুবাইলায় জাস্ট বরফে গিরিলায় সাদা সাদা যে বাই সেই বাই সাদা রেডি ও সামনে লিটন হয় লিটন ইয়া সি বরফের পানি আস্তা মুজা জুতা ভিজিয়া যার তারপরও আটা চলের অ্যারাউন্ড 4 কিলোমিটার যাওয়া আর 4 কিলোমিটার আওয়া প্রায় 8 কিলোমিটার আসছে ওদিন 2-2.5 ঘন্টা আসলাম পারা ও ঠান্ডার মাঝে ভাই আমি উস্তা খাইয়া পড়লাম ওলা পানি ওলা পিস্তা আমি কাপড় উঠলে 4টা নিচে 3টা এরপরে আট মোজা দোকান আগে গাড়ি একটা আমরা বড়াইয়া গেছে গাড়ি একটা আমরা বড়াইয়া গেছি ওখানটা আমাদের বিকজ স্নোর মাঝে গাড়ি গেলে একটু পানি ছিটকায় ঠিক আছে আর আমার মিস্টার সৈয়দ সাহেব যেন বরফ ফাইন ও নাহলে বরফ লইয়া আত তাই বল বানাইবার চেষ্টা করে তার বল বানাইতে অত ভালো লাগে
দেখো কত বরফ পড়ছে। এই ক্লিপটা মূলত আমি পিকচার তুলবার লাগে কইছিলাম, ইগে আমার ভিডিও করিয়া দিলাইছে। উইন্টার আসলে আমার ভালো লাগে, স্নোফল হইলে আমার আরও ভালো লাগে। আমি চাই -20 -30 স্নোফল হইতো। এরপরে আমরা জিমো আইসি, জিমো হওয়ার পরে ইনস্ট্রাক্টরের লাগে দেখা হলাম। ইনস্ট্রাক্টরে কইয়া কিলা কিতা করা লাগবো। আর আমার ছোটো ভাইয়ের ফটো আয়নার মাঝে তাই তোলার চেষ্টা করা। ইনস্ট্রাক্টর এক্সপ্লেন করে সবটা যেখানে জিমের মাঝে কত জিনিসপত্র আছে। এটা পাক্কা বড় জিম। এই জিমও মান্থলি 45 পাউন্ড কস্ট করে উইদাউট ইনস্ট্রাক্টর, আর উইথ ইনস্ট্রাক্টর এটা লাইক 65 পাউন্ড কস্ট। তো ইনস্ট্রাক্টর লাগে বাক্কা সময় এখানে বইয়া আমরা টাইম স্পেন্ড করছি। জিম শেষ বাদে আমরা গেলাম শপিং করাত। খান্দাতে একটা গ্রোসারি শপিং মল আছে। একটু বুকও লাগিয়েছে, কইতে চলো আমরা কিছু খাইয়াই। যদিও রেস্টুরেন্টে গিয়ে খাইতাম পারতাম, বাট রেস্টুরেন্টে সবসময় হালাল মিলে না। আর এই সাইডে হালাল মিলানি খুব হার্ড, বিকজ আমি যে টাউনে থাকি এটা ফুললি ইংলিশ, বাঙালি একবারেও নাই হইলে চলে। আমি আটি দেখলাম কিতা কিনা যায়। পয়লা দেখলাম ফ্রুট কিতা কিনা যায়। সো তারা লাগে ডিসকাস করলাম এখন বাসার যাইবার ফালা, টাইম টু গো হোম। সো আর আরেকটা যাওয়া সম্ভব না। পাও দুই ওখান একবারে শেষ, রক্ত নাই, পাও শুকাইয়ে গেছে কি, আটার কোনো তৌফিক নাই। সো বাসে যাইতেই বইনি হাও, আদারওয়াইজ আদা রাস্তা থাকতে যাবো। বিকজ একবারে পাওয়ার পাতাতে নিয়ে আটু পর্যন্ত আর ফিল পাইলাম না, ডার বিজায়।